हेलो एवरीबॉडी नमस्कार खुलुमखा आज की हमार स्पेशल रेसिपी चालतार गुदक तो অবশ্যই শেষ অবধি দেখতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট সহ ফলো করতে ভুলবেন না। তো এবার শুরু করা যাক আমার ছোট্ট ব্লগ। তো আমি এখানে নিয়ে এনেছি দুটা চালতা, ভালো হবে কি না জানি না, পর থেকে তো ভালোই লাগছে। তো আমি এইভাবে আগে চালতা যে ঘাট থাকে জমানো সেটা কেটে নিতে হবে, তাহলে যে পার্টগুলো আলাদা আলাদা হবে সহজভাবে। তো আমি যে দিকটা ভালো আছে সেদিকটা নিয়ে নিচ্ছি, আর যেটিকে একটু পোকা ধরেছিল ভিতর দিয়ে, তো সেটা আমি অবশ্যই ফেলে দেব। তো এইভাবে বেছে নিতে হবে চালতার যে পার্টগুলো কোনটা দেওয়া যাবে তরকারি বানাতে। তো বেছে নেওয়ার পর এখানে এগুলি আমি পেয়েছি, এটুকুই বেঁচে গেছে। তো এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি সঙ্গে দেব আলু, তো আলুও টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অবশ্যই শুটকি মাছ যেটাকে বলে ফার্মেন্টেড ফিশ, তো সঙ্গে আছে রসুন। সবগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম লবণ, হলুদ সামান্য পরিমাণে, আর জল তো অবশ্যই দিতে হবে, জল পরিমাণ মতো নিয়ে নিলাম। তো এবার ঢাকনা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম চুলায়। তো এবার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে দেখে নিলাম কতটুকু কি হয়েছে, জল শুকিয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে গেছে, আর একটু রান্না করলেই হবে। তাই আমি আবার 1 থেকে 2 মিনিট রান্না করে নিলাম। তো 1 থেকে 2 মিনিট রান্না করার পর এবার জলটা শুকিয়ে গেছে, মানে ঝোলটা আর কি। তো এবার ঝোলটা আমি একটা আলাদা বাটিতে আলাদা করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। তো এবার আমি সবগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এবার যে এক্সট্রা যে জল বা ঝোলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম। তো এবার তরকারিটার সাথে মিক্স করে নিলাম। তো এবার আবার একটু বসিয়ে দিতে হবে চুলায়, নাহলে তরকারিটা, এটা আমার মতামত, তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এইভাবেই রান্না করি। তো আমার চালতার গুদক তৈরি। থ্যাংকস ফর ওয়াচিং।